আদম সন্তানের প্রত্যেকটা মানুষের নিজস্ব তিনটে জিনিস, দুটো জিনিস পৃথিবীতে নষ্ট হয়ে যায়, একটা জিনিস বাকি থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকালতা ওয়া আফনাইতা, যেটা খেলো ওইটা পায়খানা করে দিল। মজাকে ছড়ে বলছিলাম ছাত্রদের সামনে, একজন ব্যক্তি শাক দিয়ে ভাত খেয়েছে, লবণ ছিটিয়ে ভাত খেয়েছে, আর একজন ব্যক্তি পৃথিবীর সব থেকে সেরা খাবার খেয়েছে, বিরিয়ানি পোলাও খেয়েছে। যখন পায়খানা হয় তখন আবার পায়খানাটা লেবেল মারা থাকে নাকি যে এটা শাক দিয়ে ভাত খাওয়ার পায়খানা আর এটা পৃথিবীর শ্রেষ্ঠ খাবার খাওয়ার পায়খানা, এরকম কোনো লেবেল থাকে নাকি? আল্লাহ রাসূল বলছেন, যা খেলো এটা পায়খানা করে দিল, দুনিয়াতেই শেষ। আর যা পড়লো এটাও সে দুনিয়াতে নষ্ট করে ফেললো। কিন্তু একটা জিনিস বাকি থাকে, সেটা হচ্ছে যেটা নেক কাজ করবা ওইটা তোমার সঙ্গে যাবে, এছাড়া আপনার কিছু নয়। আপনি একবার চোখটা বন্ধ করে একবার ভাবেন, তিনটে জিনিস আপনার, দুটো জিনিস পৃথিবীতে নষ্ট হয়ে যায়, একটা জিনিস বাকি থাকে, একটা আমলে সালেহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে স্পষ্ট ভাষায় বলছেন যে মানুষ যখন মারা যায় তখন তার সঙ্গে তিনটে জিনিস যায়। একটা হচ্ছে তার আত্মীয় পরিস্বজন, দুই নম্বর হচ্ছে যেগুলো কোদাল, তারপরে হচ্ছে আপনার ঝুড়ি, কবর খোঁড়ানোর জন্য যে সবগুলো নিয়ে গেছিল, আর একটা হচ্ছে আমলে সালেহ। দুটো জিনিস ফিরে চলে আসে, আত্মীয় স্বজনও ফিরে চলে আসে, আর তার যেই মাল, কোদাল, বালতি, এইসবগুলো ফিরে চলে আসে। ওয়ায়াবকা আমালুহু, আর বাকি থেকে যায় তার আমল। তাই দু জায়গা থেকে স্পষ্ট হলো আপনার সঙ্গী হচ্ছে আমলে সালেহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্য হাদিসে যে আদম সন্তান যখন মারা যায় দুনিয়ার সঙ্গে সমস্ত সম্পর্ক তার কেটে যায়। ইযা মাতাল ইনসান, যখন কোনো আদম সন্তান মারা যায় তখন সমস্ত আমল কেটে যায়, ইনকাতা, সমস্ত আমল কেটে যায়। আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, তিনটে জিনিস শুধুমাত্র বাকি থাকে, তিনটে জিনিস বাকি থাকে। ভালো করে বুদ্ধি দিয়ে শুনেলেন, নিজেকে তো অনেক বুদ্ধিজীবী মনে করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন ওই কথা, আদম সন্তান যখন মারা যায় সব আমল নষ্ট হয়ে যায়, কেটে যায়, সব সম্পর্ক কেটে যায়। যে স্ত্রীর একই বিছানায় শুয়েছিলেন শীতের দিনে কম্বলে, একই বিছানায়, এক্ষুনি মারা গেলে পৃথক হয়ে যাবে। দামি খাট, মারা গেছেন এখনই ওখান থেকে বের করা হবে, সমস্ত সম্পর্ক কেটে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটে জিনিস শুধুমাত্র আপনার সঙ্গী হয়ে যায়, এবং এটা কিয়ামত পর্যন্ত থাকে। এটা কিন্তু এই সম্পর্ক কাটে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সাদাকাতিন জারিয়াহ, চলমান দান। মসজিদে একটা ফ্যান দিয়েছেন, আপনি মরে গেছেন, মসজিদ যতদিন থাকবে ফ্যান চলবে, আপনি নেকি পাবেন। মসজিদে একটা টিউবওয়েল বসিয়ে দিয়েছেন, গরিব মানুষকে একটা বাড়ি করে দিয়েছেন, টাকা আল্লাহ অনেক দিয়েছে, আপনি একটা বাড়ি করে দিয়েছেন, আপনি মরে গেছেন, আপনার কবরে ওই নেকি পৌঁছাতে থাকবে। সাদাকাতিন জারিয়াহ, চলমান। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আও ইলমিন ইনতাফাউ বিহি, চলমান জ্ঞান। আপনি কাউকে সুবহানাল্লাহ বলা শিখিয়ে দিয়েছেন, ও সুবহানাল্লাহ বলছে, আপনার আমল নামাতে জমা হচ্ছে। আপনার ছেলেকে দোয়া বলা শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনার বেটি বলছে, বেটা বলছে, আপনি নেকি পাচ্ছেন। যতদিন আমল করবে আপনি নেকি পাবেন। আপনি মরে গেছেন, আপনার বেটা আর ওর বেটাকে শিক্ষা দিচ্ছে, আপনি নেকি পাচ্ছেন। যতদিন চলবে, ইলা ইয়াউমিল কিয়ামাহ চলবে। ইলম, উপকারী জ্ঞান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মধ্যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। তাহলে উপকারী ইলম, যে ইলম মানুষের উপকার বয়ে আনে, এটা চলতে থাকবে। আপনি মরে গেছেন, শেষ হয়ে গেছেন, মাটির সঙ্গে মিশে গেছেন, কিন্তু আপনার আমলে সালেহ হিসেবে এটা লেখা হচ্ছে। আরেকটি হচ্ছে এমন সন্তান যে সন্তান পিতামাতার জন্য দোয়া করে। আপনি মরে গেছেন,
কবে মারা গেছেন? রাত্রে উঠে আল্লাহকে বলছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এ আল্লাহ, এ আমার রব, হে আমার প্রতিপালক, তুমি আমার আব্বা আমাকে ওইভাবে লালন পালন করো যেভাবে তারা আমাকে লালন পালন করেছে। কাঁদছে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমার পিতামাতাকে ওইভাবে লালন পালন করো তারা যেভাবে আমাকে শিশু অবস্থায় লালন পালন করেছে। কাঁদছে আর আল্লাহর কাছে বলছে। পকেট থেকে 500 টাকা দান করে একটা গরিব মানুষকে শীতের সময় বলছে, এই 500 টাকাটা নিয়ে তুমি শীতের বস্ত্রটা কিনে নিও। আল্লাহ, আমি এই মা বাপের জন্য আমি 500 টাকাটা দান করলাম। টাকা অনেক আছে, একটা গরিব মানুষের রাস্তা শীত বর্ষার সময় মাটির, মানুষটা যেতে পারে না, আপনি বললেন এই 10 ফুটের রাস্তাটা আমি ঢালাই করে দিচ্ছি। আল্লাহ, আমি এটা আমার বাপ মায়ের জন্য করলাম। আল্লাহ, তুমি আমার বাপ মায়ের কবরে তুমি আযাব দূরবিত করে দিয়ে আল্লাহ তুমি জান্নাতের দরজা খুলে দিও। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, মরে গেছেন আপনি, আপনার সন্তান আপনার জন্য দুনিয়াতে এই কাজগুলো করছে। পক্ষান্তরে আপনার সন্তান 15,000 টাকা দেয় বলে আপনার সন্তান অপরাধ করে, আপনি কিছুই বলেন না, বরং আপনি মরে গেছেন, আপনার সন্তান মদদের আড্ডাতে গিয়ে মদ খায় আর মাতলামি করে, মানুষকে গালিগালাজ করে, নামাজ পড়ে না, পশ্চিম চিনে না, দাঁড়িয়ে পেশাব করে, মানুষকে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় তাই জানে না। বলেন, আপনি কবরে শুয়ে আছেন আর আপনার সন্তান মদ খেয়ে জুয়ার আড্ডায়, নামাজ নাই, কত আজান কানের ভিতরে যায়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, একবারও মসজিদমুখী হয় না। কি রেখে গেলেন আপনি? কার জন্য করলেন? কেমন সন্তান রেখে যাচ্ছেন? কেমন উত্তরসূরি রেখে যাচ্ছেন? আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ফাখালাফা মিন বাদি খালফুন আযাউস সালাহ ইত্তাবাউস শাহওয়াত ফাসাউফা ইয়ালকুনা গায়্যা। যে ইতিপূর্বে কিছু অপদার্থের লোক আসলো, অপদার্থ, ইত্তাবাউস শাহওয়াত, তারা মনের কুপ্রবৃত্তির অনুসরণ করলো আর তারা নামাজকে বিনষ্ট করলো। আল্লাহ বলবেন ফাসাউফা ইয়ালকুনা গায়্যা, এদেরকে গায়্যা নামক জাহান্নামে ফেলো। আপনি কেমন সন্তান রেখে যাচ্ছেন? কে কি করছে আপনি কিছু করতে পারবেন না, কিন্তু আপনার সন্তান তো আপনি মানুষ করে যেতে পারবেন। যে সন্তান আপনার জন্য দোয়া করবে কেঁদে, যেই সন্তান আপনার জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, যে সন্তান আপনি মারা গেলে দান করবে। সুবহানাল্লাহ। কবরে আছেন, ফেরেশতারা বলবে এর আযাব বাড়তেই থাকবে। আল্লাহ, আমি তো দুনিয়াতে এত পাপ করে আসিনি, আমার আযাব কেন বাড়ছে? ও, তুমি দুনিয়াতে অপরাধ করে আসোনি, ঠিক আছে, ওই যে কুলাঙ্গার সন্তান রেখে এসেছ, এক ওয়াক্ত নামাজ পড়ে না, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, অমুসলিমদের আদর্শের প্রতি সে ডুবে আছে। কেন তুমি তোমার সন্তানকে বলতে পারোনি কোনোদিন 10 বছর বয়স হলে নামাজ পড়তে হবে? বলনি, মারোনি কোনোদিন? 15,000 টাকা মাসে দিয়েছে, খুব খুশি হয়েছ। সন্তান কি করেছে না করেছে কোনো ভ্রুক্ষেপ নেই, সন্তান আমাকে টাকা দেয়, আর কি বলার আছে? সব অপরাধ মা বাবার কাছে জায়েজ হয়ে যায়, হালাল হয়ে যায়, অথচ সে মুসলমানের ঘরের বাচ্চা। আমার মানুষের বক্তব্যতে কাজ হবে? কেমন সন্তান রেখে এসেছ? যে কালিমা তাইয়্যিব জানে না, যে উজু করার দোয়া জানে না। এর জন্য তোমার আযাবকে বাড়ানো হচ্ছে। পক্ষান্তরে সে বলবে, আল্লাহ, আমার কবরে এত সম্মান কেন? আমার সম্মান এত উন্নত হচ্ছে কেন? বলবে, তুমি এমন এক সন্তান রেখে এসেছো যে ইয়াদউ লাহু, যে তোমার জন্য দোয়া করছে, যে তোমার জন্য সাদাকা করছে, যে তোমার জন্য কেঁদে কেঁদে আমার কাছে ইস্তেগফার করছে, ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। সন্তান রেখে যান আদর্শবান। যা খেলেন বিনষ্ট করে দিলেন, পড়লেন নষ্ট করে দিলেন, আমল করেন আর এই 3টে কাজ বেশি বেশি করার তৌফিক চান আল্লাহর কাছে, আর চেষ্টা করেন। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কীভাবে সম্মানিত করবে দুনিয়াতে আপনি নিজেই বুঝতে পারবেন না। এই 3টে কাজ বেশি বেশি করেন, আমলে সালেহ, দান খায়রাত, আর একটা হচ্ছে উপকারী ইলম ছড়ান। সুশোভিত হব আমরা, ছড়াবো আলোর জ্যোতি। যদি আমরা সুশোভিত হই, আমরা সুসজ্জিত হই, তবেই আমরা আলো ছড়াতে পারবো। আর আমরা যদি নর্দমায় পড়ে থাকি,
আমরা দুর্গন্ধ ছড়াবো। পায়খানা যদি লাগে থাকে শরীরে, তাহলে দুর্গন্ধ ছাড়া কিছুই ছুটবে না। আর যদি এই শরীরে সেন্ট থাকে, আতর থাকে, তবেই মানুষ ঘ্রাণ পাবে। মুসলিমরা এসেছিল ঘ্রাণ ছড়ানোর জন্য, কিন্তু বড় আফসোস আজকে মুসলমানরা হয়ে গেছে ঘৃণিত, জঘন্য এবং ইসলাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান থেকে অনেক দূরে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।